প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। ট্যানারি মালিক, কাঁচা চামড়া ব্যবসায়ী, প্রস্তুতকারী, ভোক্তা সবার অভিযোগ ঘুরে ফিরে এসে অনিয়ম, মনিটরিংয়ের অভাব আর দুর্বল ব্যবস্থাপনার কথা। দেশের তৃতীয় প্রধান রপ্তানির এই শিল্পের দিকে আরও যত্নবান হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। চামড়া এবছর বিক্রি হয়েছে গড়ে 500 থেকে 600 টাকায়। অন্যদিকে দেশে প্রস্তুতকৃত একজোড়া ভালো মানের চামড়ার জুতার দাম 3 থেকে 4 হাজার টাকা। অর্থাৎ একজোড়া জুতার দামে 6 থেকে 8টি গরুর চামড়া কেনা যায়। কিন্তু কেন? ভোক্তার মনের সরল প্রশ্ন। আপনার একটা চামড়া দিয়ে তো মিনিমাম 10 থেকে 15টা জুতা হওয়ার কথা মিনিমাম। তাহলে 15টা জুতার দাম যদি আপনার 3,000 টাকা করে, তাহলে 45,000 টাকা। তো একটা চামড়ার দাম মাত্র 500-550 টাকা। তো এই মাঝখানে টাকাটা কোথায় যাবে? এই টাকাটা কেন লাগে? একটা সাধারণ নাগরিক কেন এত দাম দিয়ে এক জোড়া জুতা কিনবে? চামড়াজাত পণ্য, প্রত্যেকটা পণ্যের দাম অত্যন্ত হাই, যার ফলে আমরা কিনতেই পারি না বলতে গেলে, সত্যি কথা এটাই। ভোক্তাদের অভিযোগ, দুই দিক থেকেই ঠকছেন তারা। কাঁচা চামড়া বিক্রির সময় যেমন পান না ন্যায্য দাম, তেমনি চামড়াজাত পণ্য কিনতে গিয়ে গুনতে হয় চড়া মূল্য। চামড়া একটা জুতা মনে করেন আমরা স্যান্ডেল আগে বেচছি 200 টাকা, এই স্যান্ডেল বিক্রি হয় 800-1000 টাকা। কারণ সিন্ডিকেট করতেছে, চামড়ালার সিন্ডিকেট করতেছে। কোরবানি হয় অনেক গরু, তো ওই হিসেবে চামড়া তো প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু এখানে আমার মনে হয় যে কোনো সিন্ডিকেটের মাধ্যমে এইখানে কোনো ব্যবসা সফল হওয়ার জন্য তারা এই কাজগুলো করে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে চড়া দামে চামড়া কিনে পণ্য বানাতে হয়, তাই কম দামে পণ্য বিক্রি করা সম্ভব হয় না। এই 100-150 টাকা, 140 টাকা ওটার উপরে ভিত্তি করে আমরা প্রোডাকশন করি এবং ওই চার্জটা নির্ধারণ করি। আমাদের প্রফিটটা একদম সীমিত, সেটা সর্বোচ্চ যদি করে 20% উপরে কেউ করতে পারবে না বা করে না। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন দামের সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয় ট্যানারি থেকেই। ট্যানারি মালিকরা একদিকে অধিক মুনাফা করে, অপরদিকে কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা দিতে গড়িমসি করে। শুভঙ্করের ফাঁকিটা কোথায় রয়েছে, বা এত অতিরিক্ত লাভ করার প্রয়োজন আছে কিনা, বা এত লাভ করার পরে তৃণমূল পর্যায়ে কেন পাচ্ছে না দাম। আমরা চেষ্টা করেছি অনেক তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আনার জন্য, তারা আসেনি অদ্যাবধি পর্যন্ত। আমাদের অ্যানলিস্টেড 110 কোটি টাকা টিল টুডে পাওনা। এদিকে ট্যানারি মালিকদের দাবি, প্রক্রিয়াজাতকরণ খরচ ও কেমিক্যালের আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় কম দামে চামড়া দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কিন্তু আরও কম দামে চামড়া দিতে পারতাম যদি সেই 31% যদি ডিউটিটা আপনার যে টোটাল ট্যাক্সটা যদি আমার কমিয়ে আনা হতো। সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার এখনও পুরোপুরি কার্যকর না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক মানের সনদ। ফলে বিদেশি বাজারেও বাংলাদেশ পিছিয়ে আছে। দেশীয় বাজারে দাম বাড়ার এটাও অন্যতম কারণ। তাদের LWG সার্টিফাইড ফ্যাক্টরি থেকে চামড়া ইম্পোর্ট করে অথবা খরিদ করে সেটা দিয়ে জুতা তৈরি করে বিক্রি করতে হচ্ছে বিদেশে। সুতরাং এই চামড়াগুলো ব্যবহার হচ্ছে না এবং এই চামড়াগুলোর কেনার কোনো ব্র্যান্ডেড কোনো কোম্পানি এদেশে আসছে না। কাঁচামাল থেকে চূড়ান্ত ব্যবহার উপযোগী পণ্যের দামের এমন অস্বাভাবিক পার্থক্য দেশীয় বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। ভোক্তারা ঝুঁকছেন বিদেশি পণ্যের দিকে। এই পণ্যটি কাঁচা থেকে গ্রাহক পর্যন্ত পৌঁছতে দামের পার্থক্য হয়ে যায় প্রায় 6 গুণ, যার মধ্যে ট্যানারিতেই বেড়ে যায় 4 থেকে 5 গুণ দাম। কেন ট্যানারিতে এত বেশি দামের পার্থক্য হচ্ছে সে বিষয়ে সঠিক নজরদারি জরুরি বলে মনে করেন ভোক্তা এবং প্রস্তুতকারীরা। সবুজ মাহমুদ, 71, ঢাকা।